প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সবার প্রিয় বেলের শরবত। আমরা বাঙালিরা বেলের শরবত খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে এই গ্রীষ্মকালের গরমে, কারণ বেল তো পাকেই হচ্ছে গ্রীষ্মকালে। এই বেলটা আমার বড় খালা পাঠিয়েছিল। এটা না শুধু, এটার সঙ্গে আরও কিছু বেল ছিল। তো বেলটা আমার বেশ কিছুদিন ঘরে ছিল। তো আজকে আমি এটা হাতে নিয়ে দেখছিলাম যে বেলটা একেবারে পেকে গেছে কিনা। তো খুব সুন্দর একটা গ্রান বের হয়েছিল। যখন কোনো ফল পেকে যায় তার একটা সুমিষ্ট গ্রান বের হয়, এটা অদ্ভুত রকমের ভালো লাগা। তো বেলটা যেহেতু পরিপক্কভাবে একেবারেই পেকে গেছে, তাই এটাকে আমি প্রথমে সুন্দর করে ফাটিয়ে নিলাম। দেখেন বেলের ভেতরটা খুব চমৎকার হয়েছে, একেবারে কাঁচাও নেই আবার বেশি পেকে যায়নি, চমৎকারভাবে পেকেছে। এই বেলটাকে এখন আমি চামচের সাহায্যে সুন্দর করে তুলে নিব। কারণ হচ্ছে এটার ভেতরে কিছু বিচি থাকে এবং কিছু সাবড়া জাতীয় থাকে, এটা সমস্যা না, এটা আমরা পানিতে ভিজিয়ে রাখলে এটা আপনি আপনি উঠে আসবে। আমি চামচ দিয়ে সুন্দর করে বেলটাকে তুলে নিচ্ছি। তুলে আমি একটা বাটিতে করে পানি দিয়ে এটা ভেজাবো। আমার বাটিটা বেশ বড়ই, গামলা সাইজ বলা যায়। এটাখানে স্টিল ব্যবহার করছি, কেউ কিছু মনে করবেন না, কারণ এটা একেবারে আমি ঘরে যেভাবে শরবতটা তৈরি করছি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি চামচের সাহায্যে বেলের ভেতরের অংশগুলো খুব সুন্দর করে তুলে নিয়েছি। আর গায়ে যেটা লেগে আছে যতটুকু, এটা আমি চামচ দিয়ে তুলে খেতে খুব পছন্দ করি। বেলগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি পরিমাণটা খুব বেশি দিব না। আমি মগ দিয়ে কিছুটা পানি এখানে অ্যাড করে দিলাম। এটা ঠান্ডা পানি না, এটা একদম নর্মাল টেম্পারেচারে একটা পানি দিয়েছি। তো বেলটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কারণ হচ্ছে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে বেলের জুসি ভাবটা আরও ভালো আসবে। এটাকে ঢেকে রেখে দিলাম আমি। এটা আমি জালি দিয়ে ঢেকে রেখেছি যাতে কোনো মাছি না পড়ে। কোনো এমন কোনো কিছু দিয়েই ঢাকতে হয় না, যে কোনোভাবে রাখলেই হয়, শুধু মাছিটা যাতে না পড়ে। দেখেন 10 মিনিট পরে বেলটা খুব সুন্দর করে একটা জুসি ভাব চলে আসছে। এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে চটকে নিব। এটা চটকে আমি বেলের জুসকে আলাদা করব এবং এটাতে যত রকমের এখানে কিছুটা সোবা ছিল এবং যে বিচি বা দানা ছিল এগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। আমি হাতটা অবশ্যই খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ যে কোনো খাবারের ব্যাপারে আমি খুবই হাইজেনিক এবং এটা থাকা উচিত সবারই। আর যেহেতু ঘরে আমার একটা ছোট বাচ্চা আছে, হাইজেনিক তো ডেফিনেটলি সবার আগে। এই সাবা এবং দানাগুলো আলাদা করে নিচ্ছিলাম। হাত দিয়ে চটকে চটকে সুন্দর করে বেলের জুসগুলো আমি বের করে নিয়েছি। দেখেন কত চমৎকারভাবে আমি বেলের জুসটা বের করে নিয়েছি। এখন এটার সঙ্গে আমি সামান্য একটু পানি মিশিয়ে, চিনি মিশিয়ে আমি তৈরি করতে পারবো। আমি আলাদা করে রেখা সাবা এবং দানাগুলোকে এক সাইডে রেখে দিয়েছি, এগুলো আমি ফেলে দিব। এটা হয়তো আরও চটকালে আরও জুস বের হতো, কিন্তু আসলে এত আমার পক্ষে সম্ভব না। যতটা সম্ভব ছিল আমি করেছি। জুসটা খুব চমৎকার ছিল। আমি হচ্ছে ঠান্ডা পানি নিলাম, কারণ যেহেতু এমনিতেই গরম, কেউ যদি ঠান্ডার পানি খেতে সমস্যা হয় তাহলে নর্মাল পানি দিয়েই খাবেন। তো আমি একটু নর্মাল পানির চেয়ে ঠান্ডা পানি বেশি খেয়ে থাকি। এখন আমি এখানে খুব বেশি পানি নিইনি, আধা মগ, এবং সাথে চিনিটা আমি আগে একটু ভিজিয়ে নিচ্ছি। পানির সঙ্গে আমি চিনি মিলিয়ে কিছুটা নেড়ে নিব এর জন্য যাতে বেলের সঙ্গে খুব বেশি আর আমাকে নাড়তে না হয়। এখন এটা ভিজে গেছে, এটা সময় নেইনি, সঙ্গে সঙ্গে আমি এখন আমার রেখে দেওয়া সেই জুসের বেলগুলো আমি এখানে মিলিয়ে নিলাম। ঠান্ডা পানি, চিনি এগুলো সব কিছু দিয়ে ঘুটে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। এটা আমি কেন দেখলাম যে আসলে কতটা হয়েছে। বেলের শরবতটা যদি অনেক বেশি ঘন হয় তাহলে দেখবেন এটা চুমুক দিয়ে খেতে ভালো লাগবে, আবার অনেক বেশি পাতলা হলেও এটা খেতে স্বাদ লাগবে না। তাই অবশ্যই এটা মাঝারি গোছের রাখবে। তারপরেও যার যেমন পছন্দ, চিনি যে যেমন খেতে ভালোবাসেন তেমন করে দিবেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমার শরবতটা আমার জন্য পারফেক্ট, আমি এভাবে খেতে ভালোবাসি, তাই আমি এভাবে করে খাই। অনেকে হচ্ছে দুধ দিয়েও খায় বেলকে। তো শরবতটাকে এই ছোট কাপটাতে নেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে। আমার বাবুটা অনেক বড় মগে দিলে সে আগেই ভয় পায়, কারণ সে খাবার খেতে চায় না। এই জন্য তার জন্য কিউট ছোট কাপে বেলের শরবতটা রেডি করলাম। আর বাকি যে অংশটা ছিল, আসলে বেলটা বেশ বড় ছিল, তো আমার আসলে 3 জনের পরিবার, আমাদের 3 জনের জন্য আসলে এতটা বেল লাগেনি। তো অর্ধেকটা আমি একটা সুন্দর করে বক্সে করে আমি এখন ফ্রিজে তুলে রাখবো, যাতে আগামীকাল আবার এত গরমের মধ্যে সুন্দর করে আবার শরবত বানিয়ে খাওয়া যায়। এটা আপনি হচ্ছে নর্মাল ফ্রিজেও যদি রাখেন তবু আপনার ঘরে একদিন থাকবে। ডিপ ফ্রিজে রাখলে আপনি যতদিন খুশি রাখতে পারেন। তো এভাবেই তৈরি হয়ে গেলে বেলের শরবত। সবাই ভালো থাকবেন, সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।